বছর মানেই নতুন ডেস্টিনেশন, নতুন রাস্তা, নতুন মানুষের সঙ্গে নতুন বেড়ানোর গল্প। আর এই গল্পের শুরু পাহাড় দিয়ে, যেখানে মেঘও কথা বলে। আর পাহাড়ি জনপদের আড়ালে লুকিয়ে আছে হাজারো না জানা কাহিনীরা। আজ আমরা চলেছি নেপালের পথে। Hello friends, welcome to Rumela in Wonderland. Right now we are in Nepal. ভারতের প্রতিবেশী দেশ নেপাল, আর এখানে আসতে না লাগে ভিসা, না লাগে পাসপোর্ট, বরঞ্চ এখানে আসার খরচটা খুব কম। প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য ল্যান্ডস্কেপ, শ্বাসরুদ্ধকর পাহাড়, দারুণ সব ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, রোমাঞ্চ প্রেমীদের জন্য একের পর এক অ্যাডভেঞ্চার। ভিডিওটা করো। এক্সাইটিং নাইট লাইফ আর নেপালের মুখরোচক অথেন্টিক খাবারের এক বিশাল সম্ভার। এখানে শুধু ঘোরা নয়, এখানে প্রতিটি মুহূর্তই একটা এক্সপিরিয়েন্স। তাহলে ভ্রমণ পিপাসু বাঙালিরা নেপাল আসার প্ল্যান আজ থেকেই শুরু করে দিন। এই মুহূর্তে আমরা আছি হাওড়া স্টেশন ওল্ড কমপ্লেক্স, প্ল্যাটফর্ম নাম্বার 8-এ। আমাদের ট্রেন মিথিলা এক্সপ্রেস শিডিউল অনুযায়ী ছাড়ার কথা ছিল বিকেল 3:50। প্রচন্ড ঠান্ডা আর কুয়াশার কারণে ট্রেন ছাড়লো প্রায় 5:50। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। চলে এসেছি একটা অন্যরকম ব্লগ নিয়ে। আমরা প্রত্যেকবারই অন্য অন্য জায়গায় যাই, কিন্তু এইবার আমরা যাব বিদেশ, কিন্তু প্লেনে নয়, যাচ্ছি আমরা ট্রেনে। একই গ্যাংয়ের সাথে আমরা বেরিয়ে পড়েছি সেই বিদেশ ভ্রমণ করতে, যাদের সাথে আমরা গতবার গিয়েছিলাম বালাসোর। আশা করি তোমরা সবাই ওই ভিডিওটা দেখেছো নিশ্চয়ই। সো ফ্রেন্ডস, সিট বেল্ট টাইট করে বেঁধে নাও আর এক্সাইটমেন্টও টাইট করে ধরে নাও, কারণ এই জার্নিটা হয়েছে ফুল অফ ফান। এই ট্রেনটি প্রতিদিন হাওড়া স্টেশন থেকে বিকেল 3:50 ছাড়ে এবং পরের দিন সকাল 9:15 রক্সল পৌঁছে। ভাড়া স্লিপার ক্লাস 385 টাকা, থার্ড এসির জন্য ভাড়া 1045 টাকা। যারা সময় বাঁচাতে চান তারা চাইলে কলকাতা থেকে সরাসরি কাঠমান্ডু ফ্লাইটেও যেতে পারেন, যার ভাড়া সাধারণত 10,000 টাকার আশেপাশে। নেপালে প্রবেশ করার জন্য ভারতীয় নাগরিকদের পাসপোর্ট বা ভিসার প্রয়োজন হয় না, কেবল ভোটার আইডি কার্ড সঙ্গে থাকলেই হবে। তো আজ আমাদের চ্যানেলের মেন ক্যারেক্টারের বার্থডে, রুমেলা ইন ওয়ান্ডারল্যান্ডের বার্থডে, কিন্তু আমাদের চ্যানেলের বার্থডে নয়, এনার বার্থডে, রুমেলা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার খুশি রুমেলা। ট্রেনে বার্থডে প্রথমবার তো কেক কাটলাম, ভালোই লাগছে বেশ। সবাই উইশ করবেন রুমেলা ইন ওয়ান্ডারল্যান্ডকে হ্যাপি বার্থডে। হাওড়া থেকে দেরিতে ছাড়লেও মাঝপথে ট্রেন অনেকটাই সময় পুষিয়ে নেয়, আর অবশেষে আমরা সকাল 9:30 নাগাদ রক্সলে পৌঁছে যাই। কলকাতা থেকে নেপাল যাওয়ার একাধিক রুট থাকলেও সবচেয়ে জনপ্রিয় পথটা হলো রক্সল স্টেশনে নেমে বীরগঞ্জ হয়ে নেপাল প্রবেশ করা। সো ফাইনালি আমরা চলে এসেছি রক্সল স্টেশনে। এখন ঘড়িতে বাজে সকাল 10টা। প্রচন্ড ঠান্ডা, মুখ দিয়ে পুরো ধোঁয়া বেরোচ্ছে। আমি জানি না এটা ক্যামেরায় ভিজিবল কিনা। এবার আমাদের গন্তব্য বীরগঞ্জ বাস স্ট্যান্ড। সো যাওয়া দুটো অপশান আছে, এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন বা অটো পেয়ে যাবেন বা টাঙ্গা গাড়ি পেয়ে যাবেন, যেটাকে বলে ঘোড়ার গাড়ি। আমাদের কার বুক করাই আছে, দেখতে পাচ্ছেন পিছনে প্যাকিং চলছে। সো আমরা এখন যাব বীরগঞ্জ বাস স্ট্যান্ড, যেখানে আমরা কারেন্সি এক্সচেঞ্জ করে নেবো। সো বন্ধুরা দেখতে থাকুন। এই যে দেখছেন, এটাই ভারত নেপালের বর্ডার। এক পা ভারতে, এক পা নেপালে। কোনো ভিসা নেই, কোনো পাসপোর্ট নেই, শুধু একটা রাস্তা, এবং যা পেরোলেই বদলে যায় দেশ, ভাষা আর সংস্কৃতি। রক্সল থেকে বীরগঞ্জ, এটাই নেপাল ভ্রমণের সবচেয়ে সহজ গেটওয়ে। বর্ডারের এই মুহূর্তটা সত্যিই আলাদা। স্বাগতম নেপালে। চলার পথে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই।
নেপালের লোকাল টাইম ভারতীয় সময়ের থেকে প্রায় 15-20 মিনিট এগিয়ে। আর কারেন্সির ক্ষেত্রে ভারতীয় 1 টাকার সমান নেপালের 1 টাকা 60 পয়সা, মানে ভারতীয় 100 টাকার বিনিময়ে নেপালে পাবেন 160 টাকা। এখন আমরা চলে এসেছি বীরগঞ্জ বাস স্ট্যান্ডে অবস্থিত আমাদের ট্যুর অপারেটর নিউ গুপ্তা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এখান থেকেই আমরা কারেন্সি এক্সচেঞ্জ আর নেপালি সিম কার্ড এনসেল নেব এবং আমাদের নেপালের জার্নির পরের ধাপের नेपाल দিকে এগিয়ে से যাব। मेरा नाम रुस्तम हुआ। ये दादा लोग आज हमारे कंपनी में आए न्यू गुप्ता टूर एंड ट्रैवल में लिए। इन लोग का टोटल अरेंजमेंट हमने ही किया इधर में, जैसे चितवन हो गया, पोखरा हो गया, काठमांडू हो गया, गाड़ी होटल, ये टोटल अरेंज हमने ही किया है। दादा का रक्सौल से पिकअप, रक्सौल ड्रॉप, ये टोटल अरेंज हम लोग करके दिए हैं दादा को। तो दादा हमको सिर्फ बता दीजिए कि मैंने यहाँ पे एक्सचेंज रेट कैसा होगा और सिम कार्ड कैसा रहेगा, कितना दिन का वैलिडिटी मिलेगा, उसके बारे में थोड़ा हमको बोलो। इधर में आपका एक्सचेंज रेट जो है ना, इधर में 1.6 है, 100 का 160 मिलता है। प्लस सिम के लिए हम लोग के पास में भाई लोग बैठे रहते हैं, वो लोग सिम निकाल के देते हैं, 200-250 में सिम निकाल के वो लोग देते हैं। हम लोग टोटल अरेंज इधर ही करवा देते हैं ऑफिस में। সিমের ব্যাপারটা একটু জেনে নেওয়া যাক, এখানে সিমের অবস্থা কিরকম আছে। सिम आपका नेपाल का 300 रुपये में अनलिमिटेड डाटा के साथ आता है 7 दिन के लिए। 15 मिनट कॉल भी उसमें फ्री देता है नेपाल टू नेपाल। আমাদের এই 9 days 8 nights ট্যুরে প্রথম রাতটা আমরা কাটিয়েছিলাম চিতওয়ানে, দ্বিতীয় রাত ছিল পবিত্র লুম্বিনীতে। এরপর টানা 2 রাত আমরা ছিলাম অসাধারণ সুন্দর পোখরাতে। আর ট্যুরের শেষ 2টি রাত কাটিয়েছি ঐতিহ্যবাহী শহর কাঠমান্ডুতে। এই 7 দিনে আমরা চেষ্টা করেছি নেপালকে যতটা সম্ভব এক্সপ্লোর করতে। হ্যাঁ, ট্যুরটা অবশ্যই হেকটিক ছিল, কিন্তু আমাদের মতো এবং আপনাদের মতো ভ্রমণ পিপাসুদের জন্য এটা কোনো সমস্যাই নয়, কারণ নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা আর নতুন গল্প, এটাই তো ভ্রমণের আসল মজা। বীরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে আমরা কারেন্সি এক্সচেঞ্জ করে এবং সিম কার্ড নিয়ে আমরা চলেছি এখন চিতওয়াংয়ের দিকে। মাঝে একটুখানি নিয়ে নিলাম আমরা ট্রিপে। ওই তো সন্ধ্যা হয়ে আসছিল, তাই আমরা দ্রুত রওনা দিলাম আমাদের আজকের গন্তব্যের দিকে। আজকের রাতের আমাদের আস্তানা গোর্খা হ্যামলেট রিসর্ট, যেটি অবস্থিত সৌরাহা চিতওয়ান ফরেস্ট এরিয়ার মধ্যেই। রিসর্টে ঢোকার মুখেই চোখে পড়ল এক দারুণ দৃশ্য। চিতওয়ানের রাস্তায় চলছে ক্রিসমাস ইভের ডান্স প্র্যাকটিস। পুরো পরিবেশটা তখন বেশ উৎসব মুখর। এখন বেশ সন্ধে হয়ে গেছে আর আমরা এখন চলে এসেছি গোর্খা হ্যামলেট রিসর্টে। सबसे पहले अब सभी को नमस्ते और स्वागत है हमारा गोरखा हैमलेट रिसोर्ट में। এই রিসোর্টে আপনারা বাজেট অনুযায়ী সব ধরনের রুমই পেয়ে যাবেন, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম অথবা ডিলাক্স। রুম রেন্ট শুরু হচ্ছে মাত্র 2650 নেপালি কারেন্সিতে, যা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 1700 টাকা মতো। এই হোটেলটা পুরোপুরি কিন্তু জঙ্গল ফরেস্টের মধ্যে অবস্থিত। চলুন ছোট্ট করে আপনি একটু ঘুরিয়ে দেন। সারাদিন ভ্রমণের ক্লান্তির কারণে সেদিন আমরা তাড়াতাড়ি ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। পরের পর্বে থাকছে রোমাঞ্চকর চিতওয়ান ন্যাশনাল পার্ক জঙ্গল সাফারি। জানাবো এন্ট্রি টাইম, এন্ট্রি ফি, গাড়ি ভাড়া, এলিফ্যান্ট সাফারি, একেবারে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য। ততদিন সবাই সুস্থ ভালো থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হচ্ছে খুব শিগগিরই পরের একটি ভিডিও নতুন চমকের সাথে। টাটা। मेन ईटर टाइगर है। मेन इंटर टाइगर है। वो मैन ईटर है। हाँ, हाँ।